হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আশ্বিন মাসের প্রথম একাদশী ব্রত পালিত হবে আগামী 28 সেপ্টেম্বর শনিবারে। তো ভক্তবৃন্দ, আগামী ভাদ্র শুক্লপক্ষের একাদশী ব্রত পার্শ্ব একাদশী আমরা 14 সেপ্টেম্বর পালন করেছিলাম। তবে পার্শ্ব একাদশী ব্রতের পর এবার পালিত হবে ইন্দিরা একাদশী। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো ইন্দিরা একাদশী। তো আজকের ভিডিওতে আমরা ইন্দিরা একাদশী ব্রত কবে পালিত হবে, পালনের সময়সূচি, এই ইন্দিরা ব্রতের মাহাত্ম্য কী, সে সকল বিষয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। ভক্তবৃন্দ, প্রতি মাসে 2টি করে একাদশী ব্রত পালিত হয়। আশ্বিন মাসেও এবার ইন্দিরা ও পাপামকুশা একাদশী পড়েছে এবং এই আশ্বিন মাসের প্রথম একাদশী ব্রতটি হলো ইন্দিরা একাদশী, যা এবছর 2024 সালে পালিত হবে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আগামী 28 সেপ্টেম্বর শনিবার, যা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই আশ্বিন 1431। ভক্তবৃন্দ, এই ইন্দিরা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী। যদি কোনো ভক্ত এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করে, তবে সেই ব্যক্তির পূর্বপুরুষরা যদি কোনো কর্ম বিপাকের কারণে অর্ধপতিত হয়ে নিম্নজনী লাভ করে, তবে সেই পূর্বপুরুষদের উত্তম গতির লাভ হবে শুধুমাত্র এই একটিমাত্র ইন্দিরা একাদশী ব্রত পালনে। পিতৃপক্ষের এই একাদশী ব্রত বিশেষ ফলদায়ক। যেহেতু এই ইন্দিরা একাদশী ব্রতটি পিতৃপক্ষে পড়ে, তাই পূর্বপুরুষদের জন্য উৎসর্গকৃত এই একাদশীকে আবার শ্রাদ্ধ একাদশীও বলা হয়। তো যে সকল কৃষ্ণ ভক্তরা নিষ্ঠা সহকারে এই ইন্দিরা একাদশী ব্রতটি পালন করবে, তারা সর্বপাপ মুক্ত হবে এবং শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করবে। ভক্তবৃন্দ, ইন্দিরা একাদশী ব্রত যেহেতু 28 সেপ্টেম্বর শনিবারে পালিত হবে, তাই এই দিন সকল কৃষ্ণ ভক্তরা ভগবান শ্রীহরির বিশেষ এই ইন্দিরা একাদশীর ব্রতটি আপনারা সকলেই অবশ্যই পালন করবেন। আর ইন্দিরা একাদশী ব্রতের ঠিক পরদিন 29 সেপ্টেম্বর সকালে পালিত হবে, অর্থাৎ 29 সেপ্টেম্বর রবিবার সকালে সকল কৃষ্ণ ভক্তকেই এই ব্রতের পালন সম্পূর্ণ করে ব্রত ভঙ্গ করতে হবে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যারা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন, তারা রবিবার সকাল 5টা 27 থেকে 9টা 26 মিনিটের মধ্যে ইন্দিরা ব্রতের পালন সম্পূর্ণ করবেন। আর যারা বাংলাদেশে অবস্থান করছেন, তারা রবিবার সকাল 5টা 49 মিনিট থেকে 9টা 48 মিনিটের মধ্যে পালন সুসম্পন্ন করে নেবেন। ভক্তবৃন্দ, এই ইন্দিরা একাদশী তিথিতে ভগবানের উপবাস থেকে আরাধনা ও পূজা অর্চনা করলে শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ লাভের পাশাপাশি শ্রীহরি স্বয়ং সেই ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে দেয়। শুধু তাই নয়, এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ইন্দিরা একাদশীর মাহাত্ম্য কি বলা হয়েছে এই ব্রত সম্পর্কে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এ ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনামাত্রই সমবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন।
ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নামগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন, দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অঘ্র আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্ন ভক্তি ভাবাপন্না হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে পাত্র কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। তো কৃষ্ণ ভক্তবৃন্দ, অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই ইন্দিরা একাদশীর অপূর্ব মাহাত্ম্য কথাটি। তো অবশ্যই ভক্তবৃন্দ অর্থাৎ সকল কৃষ্ণ ভক্তবৃন্দরাই আগামী 28 সেপ্টেম্বর আপনারা সকলেই এই ইন্দিরা একাদশী ব্রতটি অবশ্যই নিষ্ঠা ও ভক্তি সহকারে অবশ্যই পালন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এমন আরও ভিডিও আপলোড করলে সহজে আপনারা সেটি দেখতে পারেন। জয় শ্রী